দেখলি সুজন, শহরের মানুষগুলো কেমন খাঁচায় বন্দি থাকে। আমাদের এই খোলা আকাশ আর নদীর বাতাস ওরা স্বপ্নেও পাবে না। ঠিক বলেছিস, কিন্তু দেখ, পেটের দায়ে তো মানুষ শহরমুখো হয়। আমার ভয় কি হয় জানিস? তুই একদিন আমায় ছেড়ে ওদিকে পা বাড়াবি কি না। পাগলের মতো কথা বলিস না তো। এই নদী আর তোর আড্ডা ছেড়ে আমি কোথাও যাব না। এই বছর যা ফলন হয়েছে না রে, মা কিন্তু খুবই খুশি হবেন। মা খুশি মানে তো আমরাও খুশি। এই যে মাটির সোদা গন্ধ, এটাই তো আসল সম্পদ। চল তাড়াতাড়ি কাজ শেষ করে বিলের ধারে আবার শাপলা তুলতে যাব। ওই দেখ, বড় আমটা পড়েছে। দৌড়া সুজন, দৌড়া। তুই সব সময় আম নিয়ে কাড়াকাড়ি করিস, আমি তো শুধু তোর সাথে থাকার জন্যই আসি। থাক থাক, অনেক হয়েছে। এই যে ধর, এই আমটা তুই অর্ধেক খা। সাবধানে থাকিস বন্ধু, বড় মানুষ হয়ে আমাদের এই গ্রামটাকে যেন ভুলে যাস না। বড় মানুষ হতে যাচ্ছি কিনা জানি না, তবে তোর বন্ধু হয়েই ফিরবো। মনে রাখিস, শিকড় ছিঁড়ে কোনো গাছ বাঁচে না। কিরে সুজন, একা একা এখানে বসে কি করছিস? রাশেদ, তুই কি সত্যি ফিরে এসেছিস? বলেছিলাম না, মাটির টানই বড় টান। এখন চল দুইজন মিলে গ্রামটাকে অন্য উচ্চতায় নিয়ে যাই। অন্য উচ্চতা? সেটা আবার কি রে? শহরে কৃষির উপর আমি উচ্চ শিক্ষা অর্জন করেছি। কিভাবে আমাদের কৃষকদের কাজে লাগিয়ে তাদের কিভাবে উপকার করা যায় এবং কিভাবে আমাদের গ্রামের কৃষি খাত বাড়ানো যায়, সব শিক্ষা এখন আমার মস্তিষ্কে আছে রে বন্ধু। তাই চল আর দেরি না করে আমরা ঝটপট কাজে লেগে পড়ি। তাই নাকি? বেশ বেশ, তাহলে আর দেরি না করে চল কাজে লেগে যাই।